অনেকদিন পরেই চলে আসলাম। অনেকগুলা ব্লগ একদম জমা হয়ে গেছে, দিব বলে ব্যস্ততার জন্য দেওয়া হচ্ছে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোত্থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে ফেলবেন। আমরা কোথায় চলে যাচ্ছি সেই ব্লগগুলা শেয়ার করতে না পারলেও ছোট ছোট করে রিলসগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আমরা রাজশাহী চলে যাচ্ছি, জীবনে প্রথম এত দূরে লং জার্নি এবং লং একটা দিচ্ছি। তো যাই হোক, মা ছেলে গাড়িতে উঠে গেলাম এবং আমাদের ইচ্ছা ছিল স্লিপারে যাব, বাট স্লিপার আমরা পাই নাই। কিন্তু সিটগুলোও বাসের অনেক ভালো ছিল আর বাসটাও অনেক ভালো ছিল। যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিলাম আলামিনের বিয়ের ব্যাপারে তার বাড়িতেই। যদিও আমরা রাজশাহী শহরে যাব, তার বাড়ি হচ্ছে নাটোরে, রাজশাহীতে তার বাসা। প্রায় 10টার সময় আমরা চট্টগ্রাম থেকে গাড়িতে উঠি আর প্রায় হচ্ছে 2:30টার সময় আমরা কুমিল্লায় এসে পৌঁছাই। আর কুমিল্লাতে ব্রেক দিয়েছে, আমরা খাওয়া দাওয়ার জন্য নেমে গেলাম। মা ছেলে একটা বিফ খিচুড়ি নিয়ে নিলাম এবং শেয়ারিং করে খাওয়া। আর কুমিল্লায় প্রচুর খাবারের দাম। যাই হোক, আমি দরদাম করি নাই। আমি যখন অর্ডার করে দিছি তখন আমার ছেলে বলে, আম্মু দরদাম করে তারপরে নাও, না হয় তারা ভেজাল করবে। যাই হোক, একটাই নিয়ে মা ছেলে খেয়ে নিচ্ছি এবং এরপরে আমরা আবারও গাড়িতে উঠে যাব। এবং এরপরে আরও কতটুকু যেতে হয় সেটা আমার জানা নাই। মানে এত দূরে আমি এই ফার্স্ট আসা, যদিও দূরে বলতে কোনো কথা নাই, গাড়ির রাস্তায় তো সব কিছুই। তো এখানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা, একটু বললে ভুল হবে। গাড়ির বাইরে যখন এসে আমরা দাঁড়াই, আমরা চট্টগ্রামে তো একদম দেখলাম যে ফ্যান চালাইয়ে ঘুমাচ্ছি, কোনো ঠান্ডা নাই। এই বুঝে আমরা কিন্তু শীতের কাপড়ও আনি নাই। আর কুমিল্লায় এসে মা ছেলে হু হু করতেছি গাড়ি থেকে যখন বের হলাম। যাই হোক, আমরা কিছুক্ষণ বাইরে ছিলাম, এরপরে কিন্তু গাড়িতে উঠে যাব। একদম দেখেন আমার ছেলেটা বগতলা হাত দিয়ে হু হু করতেছে, আর আমিও তো। ও সাধারণত খুব একটা শীতে হয় না, আর আমি শীতে কাবু হয়ে যাই। এদিকে কুয়াশার জন্য তো একদম লাইটটা পর্যন্ত দেখা যাচ্ছে না, গাড়ি দেখা যাচ্ছে না। তো আমরা আবারও গাড়িতে উঠে গেলাম এবং আমরা আবারও রওনা দিয়ে দিলাম। শেষমেশ আমরা ঢাকার পরে সিরাজগঞ্জ এসে সকালে ব্রেক দেয়, তখন সকাল প্রায় 6টার সময়। তো আমরা এখন মা ছেলে পরোটা নিয়েছি। পরোটার সাথে কি ছিল, শর্টকাটভাবে খেয়ে নিতে হবে। এই ব্রেকটা খুব একটা সময় দিবে না, অল্প সময়ে। তো ডিম দিয়েছিল ফোস করে, ডিমের সাথে আমরা পরোটা খেয়ে চাটাও খুব একটা খেতে পারি নাই। আমরা এখন রাজশাহী পৌঁছাই গেছি, এখন আলামিনের বাসায় যাব। কিছু মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম। এখন চলে আসছি আলামিনের সেই ভাইরাল বাসায়। কে কে চিনেন এই বাসায়? হাজার হাজার ব্লগ কিন্তু এবং রিলস এখান থেকে ভাইরাল হয়েছে, সবাই এই বাসাটা চিনার কথা। তো একদম জার্নিতে চেহারা শুরুতের অবস্থা পর্যন্ত খারাপ হয়ে গেছে। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমি পৌঁছাই গেলাম সাথে আমার ছেলে সহ। তো এখন আমাদের খাওয়া দাওয়ার বেলা। অনেকেই বলতেছেন আমার রিলস দেখে এখানে আলামিনের বউ কই। আলামিনের বউ তো এখনো আনা হয় নাই। এটা হচ্ছে আলামিনের রাজশাহীর বাসা। তো যাই হোক, আমরাও চলে আসলাম। আরো মেহমান যারা একে একে সবাই চলে আসতেছে এবং এর পরের দিনেই কিন্তু তার আবির রঙের অনুষ্ঠানটা হবে। তো আমরাও পৌঁছে গেলাম। আর রান্না বান্না করেছে একটা আপু এবং রান্না বান্নাগুলো অনেক মজা হয়েছে। যাই হোক, সবাই বসে গেলাম, আলামিনও আসলো, বসে গেলাম একসাথে। খাওয়া দাওয়া চলতেছে। তার ফ্রেন্ড সার্কেলরাও সবাই আসছে। চট্টগ্রামের আপুকে তারা চিনে সেই বিশাল থেকে, কিন্তু দেখে নাই কেউ। এখন এসে সবাই দেখলো, ফার্স্ট টাইম সবার সাথে দেখা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষে আমরা সবাই আবারও শপিংয়ে বের হয়ে যাব, কারণ এখানের আবির অনুষ্ঠানে যা যা পড়তে হবে সবই নিতে হবে, কারণ এগুলো আমি কিছুই চট্টগ্রাম থেকে নিয়ে যাইনি। আমি যে গাদা গাদা শপিং করছি ওগুলো সব কিছুই ওখানে লাগবে না। তো যাই হোক, এখন বের হয়ে যাব শাড়ি আর রায়হান পাঞ্জাবি যা যা লাগে সব কিছু নেওয়ার জন্য। তো সবাই আরও নতুন নতুন ব্লগগুলা শেয়ার করব, দেখার জন্য অপেক্ষা করেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।